আরো কিছু সময় নিব। আমি যখন বিদেশে ছিলাম, আমি পড়ালেখা করেছি, তখন আমার ওখানে একজন বন্ধু হয়েছিল, তার বাড়ি ছিল হচ্ছে আলাইন শহরের সে। এবং তাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, তুমি হজ কতবার করেছো? ও বলছে আমি অনেকবার করেছি। আমরা তো প্লেনে উঠে হজ করি। আমি বলছি তুমি মদিনায় কতবার গেছো? আমি একবারও যাইনি। আমি বলি কেন? বলে আমরা তো একদিনের জন্য বের হই, প্লেনে উঠি, প্লেনের মধ্যে এহরামের কাপড় পরি, তওয়াফ করে হজ করে চলে আসি, খালাস। তখন আমি তার সাথে প্রায় 4 ঘন্টা, রাতের 12টা থেকে প্রায় 3টা পর্যন্ত তার সাথে আমি বাহাস করছি এই বিষয়ে, কেন তারা যায় না। এবং শেষমেশ সেখানে একজন খ্রিস্টানও ছিল আমার সাথে। খ্রিস্টান ছিল নাইজেরিয়ার থেকে, তার বাড়ি নাইজেরিয়া, আফ্রিকা। এবং খ্রিস্টান যখন আমার থেকে এগুলো শুনলো, সে বললো আমি তো এগুলা নাইজেরিয়ায় শুনি না। নাইজেরিয়া যারা মুসলমান আছে তারা তো অগ্রসর, তারা তো কঠোর ভাবে কথা বলে, এই কথা তো আমাকে বলে না। তুমি যেভাবে বলছো এইভাবে বললে তো আমি এই ধর্মের দিকে আরো ভালোভাবে তাকাতাম। আমি বলবো তোমার এই ধর্মের দিকে তাকানোর দরকার নেই, তুমি তোমার ধর্ম ঠিকভাবে পালন করো, কিন্তু ইসলামের দাওয়াত তোমার সাথে সবসময় থাকবে, সত্য পথের দাওয়াত তোমার কাছে থাকবে। তখন সে শেষমেশ যে আলাইন থেকে ছিল, সে রাজি হলো যে সুফিবাদ যে সত্যিকারের পথ, সে যেটা মানতে সে বাধ্য হলো, আলহামদুলিল্লাহ। এবং সে আমার কাছে ওয়াদা করেছে যে সে যখন পরের বার সে যখন উমরা হজে যাবে, সে অবশ্যই সে মদিনা শরীফে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে সে জিয়ারত করবে। তো আমি যদি তাকে বকা দিয়ে, তাকে যদি আমি কেটে ফেলবো, মেরে ফেলবো, জালিয়াত বলে যদি তাকে সরিয়ে দিতাম, এটা কি হতো? এটা হতো না। তো আমাদের তাই চেষ্টা করতে হবে, ভুল পথের মানুষকে আমাদের সঠিক পথে আনতে হবে। এটা আমাদের রাসূলের সুন্নাত, প্রত্যেকজন নবীর সুন্নাত এটা, প্রত্যেকজন নবী এটা করেছেন, আউলিয়ারা এটা করেছেন, আমাদের তাই করতে হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই সঠিক পথে থাকবেন এবং জিকির করবেন সবসময়।